This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে বাস জোনের দিকে নজর রাখবো। মহালয়ার সকাল, ভাবতে পারেন সকাল 7টা 7:30 নাগাদ পড়ুয়া, নবম শ্রেণীর পড়ুয়া পড়তে যাচ্ছিল। বাড়ির লোক জানতো যে পড়ুয়া বেরিয়েছে পড়তে সে আর ফিরবে না, কারণ রাস্তায় সকালবেলা রাস্তার কাজ হচ্ছিল এবং সেই রাস্তার কাজ করছিল পে লোডার মেশিন। সেই পে লোডার মেশিন পিষে দিল এক পড়ুয়াকে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এবং স্বাভাবিকভাবে এই দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুর পর এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা যায়। তারা রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তাদের ক্ষোভ বিক্ষোভে অবরোধ করেন তারা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। এখন এলাকার পরিস্থিতি তুলে ধরবেন আমার সহকর্মী রয়েছেন সুপ্রিয় সেখান থেকে। সুপ্রিয়, কিছুক্ষণ আগে রীতিমতো পুলিশকে তাড়া করেছিলেন ওই সেখানকার মানুষ, বাস জোনের মানুষ, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি আমরা দেখি। পাটুলি থানার ওসি সেখানে আবার ফিরে আসেন, যদিও সেটা তার এলাকার মধ্যে পড়ে না। এখন সেখানকার কি অবস্থা? দেখো, কিছু সময় আগে পর্যন্ত শর্মিষ্ঠার যে পরিস্থিতি দেখাচ্ছিলাম, এখনও যে সেই পরিস্থিতির সামান্যতম উন্নতি হয়েছে তা কিন্তু নয়। ঠিক একইভাবে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এলাকায় কিন্তু এখনও চরম উত্তেজনা রয়েছে। এবং তুমি যেটা বললে যে পাটুলি থানার ওসি তিনি বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসেননি, তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন। এবং এখনও কিন্তু সেই পাটুলি থানার ওসি থেকে শুরু করে একাধিক পুলিশ অফিসাররা রয়েছেন, তাদেরকে ঘিরে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। এবং সকাল থেকে এই যে মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা যে দাবি জানাচ্ছেন, স্থানীয় পুর প্রতিনিধি তিনি কেন এখনো পর্যন্ত এলাকায় এসে পৌঁছলেন না। সকাল 7টা নাগাদ ঘটনা ঘটে, এখন 1:30 বেজে বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু স্থানীয় পুর প্রতিনিধি তিনি এলাকায় এসে পৌঁছননি। আর সেই কারণেই কিন্তু ক্রমেই ক্ষোভ বাড়ছে, ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দারা। আর সেই ক্ষোভ গিয়ে পড়েছে পুলিশের ওপরে। বাঁশজনি থানা এলাকার ঘটনা, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এই সাউথ সাবারবান ডিভিশনের অন্যান্য যে সমস্ত থানাগুলো রয়েছে, অর্থাৎ বাঁশজনি ছাড়াও পাটুলি থেকে শুরু করে গল্ফ গ্রিন, রিজেন্ট পার্ক, এই সমস্ত থানার দায়িত্বপ্রাপ্ত যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, ওসি পদমর্যাদার অফিসাররা রয়েছেন, তাদেরকে এলাকাতে পাঠান স্থানীয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আর সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে এই পাটুলি থানার ওসি তাকে কিন্তু রীতিমতো স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টারও বেশি সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা এবং এখনো কিন্তু ঠিক সেই বিক্ষোভ একইভাবে চলছে। তারা অব্যাহত রেখেছেন, কারণ তাদের যে দাবি যে এলাকার কাউন্সিলর দুপুর 1:30 বেজে গেল এখনো পর্যন্ত পৌঁছলেন না কেন। কিছুক্ষণ আগে আমরা কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি অবশ্য কথা দিয়েছেন তিনি যাবেন, কিন্তু কখন যাবেন সেই সময়টা তিনি জানাতে পারছেন না। তিনি এখন থানায় রয়েছেন। তবে আমরা কথা বলেছিলাম মেয়রের সঙ্গে, মেয়র ফিরহাদ হাকিম, তিনি কিন্তু বলছেন ঠিকাদার সংস্থার দিকে দায় ঠেলে দিচ্ছেন, বলছেন ঠিকাদার সংস্থার ভুল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি বলেছেন মেয়র, শোনায়। কেআইপিকে তো বলেছি, ওদের সব পাঠিয়েছি। এটা একটা অনেকদিন ওখানে ড্রেনেজ সেভারেজ ছিল না, সেই প্রয়াসটা হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, জেসিপি দিয়ে বোধহয় যাচ্ছিল বা কিছু ঘুরছিল, বোধহয় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা আছি, যা দরকার করবে কেআইপি। এবং ওই যে কন্ট্রাক্টর আছে তাকেও ডাকা হয়, এটা শাস্তি দেবো ওই কন্ট্রাক্টরটাকে, যেই চালাক ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কেস হবে সেই অনুযায়ী। মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু ঠিকাদার সংস্থার দিকে দায় ঠেলে দিলেন, বল ছুড়ে দিলেন কোথাও। কিন্তু যারা তাদের সন্তানকে হারালেন মহালয়ার সকালে, তাদের আর কে শুনবে? তারা কি করবেন এই মুহূর্তে? স্বাভাবিকভাবে তারা দিশাহারা। এই মুহূর্তে সন্তান হারিয়ে বুক ফাটা কান্না মায়ের। কি বলছেন তার পরিবারের সদস্যরা, শোনায়। 7-8 বছর ধরে তো চলছে কাজ, চারিদিকে রাস্তা কেটে রেখেছে, কোনো একটা রাস্তা সম্পূর্ণভাবে সারাই হচ্ছে না। মানে যদি বাইকে করেও আমরা আসি, বাইকের পেছনে বসে আসলেও প্রাণটা হাতে নিয়ে আসতে হয়, ওই রাস্তার এত খারাপ। এটা 113 নম্বর ওয়ার্ড। অনেক লোকাল লোক বলছে, বহু বলা হচ্ছে বয়স্ক মানুষরা পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে বহু, কিন্তু মানে এরকম মার কোল যেন খালি না হয়, এর জন্যই ওরা ওখানে বিক্ষোভ করছে, যাতে আর দ্বিতীয় কোনো মায়ের কোল না খালি হয়। কাউন্সিলর হোক বা যারা শাসন কর্তা আছে তারাই হোক, তাদের পুরো গাফিলতির জন্য আজকে আমাদেরকে সাফার করতে হয়েছে।
আজকে আমার পরিবারের একজন সদস্য গেছে, কালকে অন্যর যাবে, তো এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি শেষ করা হয় বা রাস্তাটা মেরামতের কাজ করা হয় তাহলে খুব ভালো হয়। আর এদিকে যখন পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে তখন পাটুলি থানার ওসি সেখানে যান এবং দীর্ঘদিনের যে ক্ষোভ জমে রয়েছে জনপ্রতিনিধিকে না পেয়ে পাটুলি থানার ওসির উপর বা পাটুলি থানা পুলিশের উপরে তা গিয়ে পড়ে। রীতিমতো এলাকার মানুষ তাদেরকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকেন। কি বলছিলেন তখন সেখানকার মানুষ একবার শোনান। পুলিশকে ঘিরে রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তারা জনপ্রতিনিধিকে আসার কথা বলছিলেন এবং এই যে গোটা ঘটনায় শতরূপ ঘোষ মামনেতা তিনি কি বলছেন একবার শুনি। পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে কোনো পুলিশ কর্মী নন, উনি একজন স্বঘোষিত তৃণমূল কর্মী। উনি অত্যন্ত গর্বের সঙ্গে তৃণমূলের হয়ে প্রচার করেন, প্রকাশ্যে ফেসবুকে লেখালেখি করেন। সুতরাং এহেন তৃণমূল কর্মীর ক্ষেত্রে এই প্রসঙ্গ অবান্তর যে উনি পাটুলির দায়িত্বে কেন বাঁশদ্রোণী থানা এলাকায় ঢুকেছিলেন। একজন থানার ওসি, একজন পুলিশের আধিকারিক, তার এলাকা ভাগ করা থাকে, কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে গোটা পশ্চিমবাংলাই হচ্ছে ওদের বদ্ধভূমি। কিন্তু উনি বুঝে গেছেন যে কোনো তৃণমূলের মস্তানের থেকে বড় মস্তান হচ্ছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ ওনাকে ওনার অকাত দেখিয়ে দিয়েছে, কিন্তু ওনার এখনো অনেক কিছু দেখতে বাকি রয়েছে।